WGWT, ঠিক আছে? এখানে দেখেন একটা আউটার ডাইমেনশন দেওয়া আছে, ওকে? একজন রেসপন্স করে, স্যার জি স্যার। আর আরেকটা হলো ইনার ডাইমেনশন দেওয়া আছে, সরি আউটার ডাইমেনশনটা দেওয়া নেই, দুইটাই ইনার ডাইমেনশন। এই যে দেখেন 8 8, এটা কি 5, ঠিক আছে? এখান থেকে এখানে শেষ, আর এখান থেকে একটা এ এ সেকশন কাটছে, তার মানে আমি এই জিনিসটাকে কোন দিক দিয়ে দেখতেছি, এ বরাবর, ঠিক আছে? এ বরাবর যদি দেখি তাহলে এই সেকশনটা দেখতে পাবো। তাহলে এই বাম পাশ থেকে শুরু করলে দেখতেছি কি একটা এই যে এক্সটেনশন আছে, এই এক্সটেনশনের পরে একটা 5 ইঞ্চির দেয়াল আছে, তারপরে 6 ইঞ্চির দেয়াল আছে। এই 6 ইঞ্চির 5 ইঞ্চির দেয়ালটা হবে ব্রিক ওয়ালের, আর 6 ইঞ্চির দেয়ালটা হবে আরসিসির, যেটার মধ্যে কনক্রিট ফিল আপ করে দিব, দেন তারপরে এখানে কি দিব, রড, ওকে? আচ্ছা, জি তারপরে স্যার। এখানে এটা আবার হলো, তো এটার মধ্যে কি থাকবে, বাতাস না পানি? স্যার কংক্রিট থাকবে স্যার। হ্যাঁ, এই তো এখানেই শেষ। বললামই এটা কি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। এখানে পানি থাকবে, এই ফাঁকা জায়গার মধ্যে পানি থাকবে। তারপরে আবার এটা কি হবে, রড এই দেয়ালে, তারপরে হলো এটা ব্রিক ওয়াল, শেষ। আর নিচে একটা বেস স্ল্যাব থাকবে, এই বেস স্ল্যাবে আবার এখানে থাকবে হলো আপনার কি, কনক্রিট আর রড, মোর লাইক ফুটিং এর মতো। আর এই 3 ইঞ্চি বিএফএস আর 3 ইঞ্চি সিসি। বুঝতে পারছি ড্রয়িংটা? জি স্যার। আর এখানে টপে একটা কভার থাকবে, এটা হলো কভার স্ল্যাব বলতেছি, ঠিক আছে? সো ওভারঅল কম্পোনেন্ট কি কি আসতেছে, প্রথমে হলো আমাদের আসতেছে একটা বিএফএস ওয়ার্ক করতে হবে, তারপরে সিসি, তারপরে ওই যে ফুডিং এর মধ্যে একটা বেস স্ল্যাব, তারপরে এই যে দেয়াল, দেন হলো কভার স্ল্যাব। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন তাইলে আমরা সবাই ড্রয়িংটা বের করে, এই কে আসলো, হ্যাঁ, ড্রয়িংটা বের করে আন্ডার ওয়াটার ট্যাঙ্কেরটা একটু সামনে রাখেন, তাহলে মিলাইতে সুবিধা হবে। তো এই যে ড্রয়িং এর প্রথম জিনিস যেটা, এই যে বিএফএস ওয়ার্ক একদম নিচ থেকে শুরু করতেছি, ঠিক আছে? তাহলে বিএফএস ওয়ার্কে আমরা দেখেন আমাদের এই ডাইমেনশনটা লাগবে না, এই পুরোটা। তাহলে এই ডাইমেনশনটা আমরা কই থেকে পাবো? আমাদের এই আউটার ইনার ডাইমেনশন আমরা জানতেছি কত, 5 ফিট পাইছি। জি স্যার। আচ্ছা, দেন তাহলে এই শেষ পর্যন্ত যেতে হবে, তাহলে এটা তো কত বাজলাম, 5 ফিট। দেন এটা কয় ইঞ্চির দেয়াল, এটা 6 ইঞ্চির দেয়াল, এই যে 6 ইঞ্চি থিক, তাহলে এখানে 6 ইঞ্চ, আর এখানে দেয়ালের কত, 5 ইঞ্চ। 5 ইঞ্চ। 6 5 কত হলো, 11। 11। এই যে পাইছি 11। আচ্ছা, দেন হলো এই এক্সটেনশনটা হলো 15 ইঞ্চ, ঠিক আছে? ড্রয়িং এ দেওয়া নাই, এটা একটু লিখে নেন। আর এটা কিভাবে বের হলো সেটা হলো, একটু যদি চিন্তা করেন যে ওভারঅল এটাকে এখানে যদি এক্সটেন্ড করি, এই টোটাল লেন্থ থেকে আমরা এটা বের করতে পারবো, ঠিক আছে? তো ওটা এত চিন্তা করার দরকার নেই, আপাতত এই যে এই এক্সটেনশনটা কত ইঞ্চি, 15 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এই যে 5 ফিট 6 ইঞ্চ আর 5 ইঞ্চে কত, 11 ইঞ্চ, আর এখানে কি 15 ইঞ্চ, ঠিক আছে? তাহলে এটা এই পাশে গুণ স্যার হবে না? 15 ইঞ্চি তো স্যার মানে ওই আরসিসি ঢালাইয়ের পর থেকে স্যার। হ্যাঁ, এন্ড পর্যন্ত। এই যে মানে স্যার মানে স্যার 6 দেয়াল ইঞ্চির থেকে, পরে তো স্যার এই যে 15। এই যে দেয়াল থেকে, এই দেয়াল থেকে এই যে এই শেষ মাথা পর্যন্ত। না স্যার নিচে তো স্যার 15 ইঞ্চি মার্ক করে দেওয়া আছে স্যার। ওটা রডেরটা, খেয়াল করে দেখেন। এই যে এটা রড থেকে আরেকটা রডের ডিসটেন্স। বুঝতে পারছি স্যার। ওকে, ওকে, তারপরে তাহলে আমাদের সিসিটা কোনটা, বিএফএসটা কোনটা, এটা না? তাহলে কি ফুল লেন্থই তো আসবে, তাই না? তাহলে ফুল লেন্থের জন্য কত আসবে, তাহলে বলেন এবার। 5 ফিট 6 ইঞ্চ, 5 ইঞ্চ আর 15 ইঞ্চ, ঠিক আছে? সো আমি যদি নিজে লিখি তাহলে 5 ফিট প্লাস কত,
5 প্লাস 6 প্লাস 15 ডিভাইডেড বাই 12। 12 ইনটু কি 2 হবে না? জি স্যার, দুই পাশে হওয়ার জন্য। সো এটাই লিখছি না এখানে। জি স্যার। আচ্ছা, তাহলে এক ডাইমেনশনে এটা তো স্কোয়ারের মতো, বুঝছেন? তো স্কোয়ারের মতো যেহেতু, তো এই যে দেখেন আমরা এই ডাইমেনশন বরাবর 5 এর কাজ করলাম, তাহলে 8 বরাবরও সেম হবে না? জি স্যার। তাহলে এই যে 8 বরাবর 11 15 2। তো সেম ভাবে আমরা বিএফএস এর দুইটা লেন্থ পেলাম, একটা কি 12 ফিট 33, একটা কি 9 ফিট 33, ঠিক আছে? এখন এখান থেকে আমরা এরিয়া বের করতে পারবো। বিএফএস এ আমরা কি দেই বলেন তো? স্যার ব্রিক দেয় স্যার। হ্যাঁ, তার মানে আমরা কি ভলিউম বের করব না জি স্যার, ভলিউম। এরিয়া বের করব? স্যার এরিয়া, এরিয়া স্যার। হ্যাঁ, স্যার এরিয়া স্যার। এরিয়া বের করব এক্স্যাক্টলি। তার মানে আমাদের এরিয়া বের করতে হবে। তার মানে জাস্ট হলো আমরা কি দিয়ে গুণ দিব, লেন্থ আর উইডথ দিয়ে গুণ দিলে আমাদের এরিয়া পাচ্ছি। এই এরিয়া কে আমরা কি দিয়ে ভাগ করব দেন? ব্রিকের ডাইমেনশন কত? 9.5 4.5 3.25 হ্যাঁ, 2.75 স্যার। সো সিমিলারলি এই যে 10 ইঞ্চি 5 ইঞ্চি আর থিকনেস কত? 3 ইঞ্চি, 3 ঠিক ইঞ্চি। আছে? সো এই পুল এরিয়াটাকে আমার ওইটা দিয়ে ভাগ করতে হবে, আর এগুলাকে আবার 12 দিয়ে ভাগ করতে হবে ফিটে নেওয়ার জন্য, ঠিক আছে? সো দেন আমরা জি যদি স্যার। হিসাব করে পাই দেখবো যে আমরা এই যে এতগুলো আমাদের ব্রিক লাগতেছে। আচ্ছা, দেন সিসি তো সিম্পল, এই এর এরিয়াই হবে। স্যার স্যার পাশে 3 দিয়ে গুণ দেওয়ার কারণ? ওই 3 হইলো যে আপনার ওই ক্যালকুলেশন করতে গেলে দেখবেন যে শর্টকাটে এটাই চলে আসে। মানে স্যার আবার একটু বলবেন, তিনটা মানে কোনটা, ইটের সাইজের ক্ষেত্রে বোঝানো হচ্ছে নাকি? 3 বাদ দেন, এই যে এটা দিয়ে ভাগ করবেন এরিয়াকে 10 ইনটু 5, আর এই প্রত্যেকটাকে আবার 12 দিয়ে ভাগ করবেন, বুঝছেন? স্যার 12 না স্যার, 12 স্কয়ার হবে না স্যার? 12 কিউ হবে। প্রত্যেকটা 12, তাহলে কি হবে? 12 কিউ। 10/12 ইনটু 5/12, বুঝছেন? বোঝা যায়? জি স্যার। জি স্যার, জি স্যার। বিএফএস এর এরিয়াকে ব্রিকের এরিয়া দ্বারা ভাগ করছে, এটাই। ওই 3 যেটা ছিল ওটা শর্টকাটের 3, ওটা গুণ হয়েছে। এই দেখবেন সিমিলারলি এখন যদি আপনি এই ভ্যালুটাকে 3 দিয়ে গুণ করেন এই সিমিলারই আসবে, ক্লোজ অ্যান্সার। তাহলে যেহেতু বিএফএস এর এই যে এই হাইট কত 3 ইঞ্চ, ইটের আহ, কি বলে হাইটও কত 3 ইঞ্চ, এর জন্য আমরা জাস্ট এরিয়া দ্বারা ভাগ করি, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এটাকে এটা ফুটিং এও পড়াইছিলাম, ভুলে গেছেন। আচ্ছা, দেন সিসিতে কি হবে? সিসিতে তো আর ব্রিক না, সিসিতে তো কনক্রিট। তার মানে এই যে লেন্থ ঠিক আছে আগেরটাই, উইথও ঠিক আছে, জাস্ট থিকনেস কি হবে 3 দিয়ে গুণ করতে হবে, এখানে আসবে কি ফিট কিউব। তারপরে এই ঢালাই এর লেন্থ কি সেম হবে না আগের বিএফএস এর মতোই তো, জাস্ট হাইটটা চেঞ্জ হচ্ছে, তাই না? জি স্যার। জি তাইলে স্যার। এই যে সেম ভাবে লেন্থ উইথ আর এই যে হাইট, তাইলে এই যে আরসিসি ওয়ার্ক অফ দ্য বেস। ওকে, তাহলে কনক্রিট বের করে জি স্যার। ফেললাম। এরপরে আসবে আমাদের ওয়াল। এবার ওয়ালে বলেন কি হবে? স্যার ওয়ালে সেন্টার টু বলেন, সেন্টার কাজ করতে হবে। সেন্টার টু সেন্টার বের করতে হবে না? জি স্যার। আরসিসি ঢালাই কই কই থাকবে বলেন তো? এই যে এখানে ছাড়া আর কোথাও ঢালাই থাকবে আরসিসির? না স্যার। হ্যাঁ, তার মানে আমার সেন্টার, আমার হলো এটা সেন্টার টু সেন্টার দেয়াল বের করতে হবে। তাহলে এই পাশের দেয়াল কত 6 ইঞ্চের, এই পাশেরটাও কত 6 ইঞ্চ, তাহলে সেন্টার টু সেন্টার বের করলে কত হবে
টোটালি আমরা 6 যোগ করতে পারি, বা এই যে 3, এখানে 3 ইঞ্চ, এখানে কত 3 3 ইঞ্চ। ইঞ্চ। তাহলে আলটিমেটলি কয় ইঞ্চ যোগ করতেছি 5 ফিটের সাথে? 6। 6। এটা তো 5 এর সাথে এই যে এই পাশে 3, এই পাশে 3 যোগ করলাম, তাহলে দেয়াল বরাবর গেল। তাহলে 8 এর সাথে ওই পাশে 3, ওই পাশে 3 যোগ করব না? জি স্যার। তাহলে এই যে আমার 8.5। স্যার হ্যাঁ, স্যার 3 যোগ করে তো স্যার আমরা স্যার আরসিসি বিল্ডিং এ মানে মানে আরসিসি ঢালাই গেলাম স্যার, ব্রিকের ভিতরে তো গেলাম না স্যার। ব্রিকেটটা তো বের করতেছি না, আরসিসিটাই বের করতেছি না। ও ও জি স্যার, বুঝতে পারছি। এখন তো ক্যালকুলেশন কাজ চলতেছে আরসিসির, ব্রিকের মধ্যে তো আপাতত যাওয়ার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? তাহলে এখানে আমার এই যে এই পর্যন্ত তাহলে কত আসতেছে 8.5, এ পাশে আসতেছে কি 5.5। তাহলে এটা কি আমার পেরিমিটার বরাবর যাবে না? জি স্যার স্যার। আবার একটু বুঝাবেন? বলতেছিলাম আমরা আরসিসি বের করব, এই যে পিঙ্ক যেটা, পার্পল যেটা, জি স্যার। এটার ভিতরে আরসিসি ঢুকবে। জি এই যে স্যার। যেখানে আমি সেট করে রাখছি এগুলোতে আরসিসি ঢুকবে। তাহলে এটা তো আমরা একটা সেকশন দেখতেছি, বাট আসল ছবিটা কেমন, এই যে এরকম না, জি স্যার। এটার মধ্যে তো আরসিসি ঢুকতেছে। তাহলে আমরা ইনার ডাইমেনশনটা জানি, তাহলে এটার সেন্টার টু সেন্টার লাইনে যদি হিসাব করি তাহলে আমার আরসিসি বের করা ইজি না? এই যে পেরিমিটারটা শুধু বের করে নিব, পরিসীমা। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এর জন্য, তাহলে এই পুরা দেয়ালের হাইট হলো 6 ইঞ্চ। তাইলে এই ইনার ডাইমেনশনের সাথে কত যোগ হবে? এই পাশে 3 ইঞ্চ, এই পাশে কত? 3 ইঞ্চ। 3 ইঞ্চ। সিমিলারলি এই পাশেও কত যোগ হবে? 3 ইঞ্চ। এই পাশেও কত যোগ হবে? 3 ইঞ্চ। তাহলে 3 3 যোগ করলে কত? 6 ইঞ্চ। 12 ফিটে 12 ইঞ্চিতে 1 ফিট, তাহলে 6 ইঞ্চে কত হবে? হাফ ফিট। তাহলে এই পাশে কত হবে টোটাল? 5.5। আর এই পাশে কত হবে? 8.5। হ্যাঁ, এইতে 8.5 আর 5.5, ঠিক আছে? দেন 2 দিয়ে গুণ করব কেন? ওই যে দুই পরিসীমা, পাশে। বুঝতে পারছে? জি স্যার। হ্যালো, বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা, তাহলে 28 ফিট চলে আসলো। এখন এটা কি লেন্থ, তাহলে আমার কি লাগবে? উইথ, আর একটা কি থিকনেস। তাহলে উইথ পাইতে গেলে কই যেতে হবে বলেন? সেকশনে যেতে হবে না? জি স্যার, সেকশনে যাইতে হবে। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা তো এতক্ষণ লেন্থ বের করলাম, তাহলে উইথটা কত হবে? 6 ফিট। হাইটটা হবে 6 ফিট, উইথটা হবে 6 ইঞ্চ, ঠিক আছে? 6 ইঞ্চ, জি স্যার। এই যে স্যার হাইটটা দুই সাইডে দুই রকম দেওয়া আছে তো স্যার, এই সাইডে ও না স্যার, ওই সাইডে আবার সেমি দেওয়া আছে, ওটা কভার স্ল্যাব যোগ করা আছে, স্ল্যাব করে দিন। জি স্যার, বুঝতে পারছি। আলাদা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা এই যে এই দেয়াল আসলে 3D চিন্তা করলে কি এটা একটা রুমের মতো। এই দেয়ালের লেন্থটা বের করে নিলাম সেন্টার টু সেন্টার অ্যাপ্রোচে, দেন এটাকে 6 ইঞ্চি থিকনেস আর 6 ফিট দেয়াল দিয়ে গুণ করে আমরা ভলিউম পেলাম, ঠিক আছে? সিমিলারলি এখন উপরের দেয়ালটাও তো সেম। উপরের দেয়ালটা কত হবে? উপরের দেয়ালটা কত হবে বলেন? ইনার ডাইমেনশন 5 ফিট, দেয়াল হলো 6 ইঞ্চ, তারপরে দেয়াল কত? 5 ইঞ্চ, ঠিক আছে? তাই না? দেন এটা তো এই পাশে গুণ হবে, যোগ হবে, তাই না? তো এটাই করছে, এই যে দুই পাশে 6 ইঞ্চ যোগ করছে, আবার দুই পাশে 5 ইঞ্চ যোগ করছে, কতর সাথে? 8 এর সাথে আর 5 এর সাথে, বুঝতে পারছে? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। হ্যাঁ, তাইলে এই যে স্ল্যাব, এই যে এখন এই স্ল্যাবের 6 ইঞ্চের জন্য বের করতেছি। স্যার এটা আপনার ভলিউমে কেন 6.833 দুইবার গুণ আছে? আপনি আগে ভলিউমে চলে গেছেন, এটা 9 হবে। না স্যার, এই যে গুণ যোগ পড়ে গেছে। ভুলে চোখ পড়ে গেছে। আচ্ছা, এটা 9 হবে, ঠিকই ধরছেন, দুইটা 6 হবে না। আপাতত আগে এই যে এটাতে আসি আগে। এই যে লেন্থটা কি হবে? আমরা উইথ, এই সেকশন থেকে কি দেখতে পারতেছি? উইথ। তাহলে উইথে কত আছে? এটা 5 ফিট, তাই না? আমার এই যে আমি কার ডাইমেনশনটা বের করতেছি? স্ল্যাবের। তাহলে এই স্ল্যাবের ডাইমেনশন কি? এখান থেকে এতটুকু হবে। তাহলে 5 ফিটের সাথে দুইটা 6 ইঞ্চ
আর দুইটা 5 ইঞ্চ যোগ হবে, তাহলে এই যে 5 ফিট, দুইটা 6 ইঞ্চ, দুইটা 5 ইঞ্চ, কত আসলো? 6.833। সিমিলারলি আমার এই পাশের ডাইমেনশনও 8 ফিটের সাথে কত যোগ হবে? দুইটা স্যার 6 ইঞ্চ, ব্রিক দুইটা 5 স্যার ইঞ্চ। এখানে স্যার এখানে যে স্ল্যাবের ক্ষেত্রে স্যার এটা কি করছেন আবার একটু স্যার একটু ইস্যু দেন সেকশনে। স্যার এখানে ওই যে স্ল্যাবের ক্ষেত্রে যে এক্সটেন্ড যতটুকু আছে এই যে 6 ইঞ্চি আর 5 ইঞ্চি মানে আরসিসির জন্য আর হলো ব্রিকের জন্য এই দুটো এইটা যোগ বের করছেন। করতেছি আমি, দেখেন এই যে এটা বের করতেছি, এটা হলো স্যার আমার বুঝতে স্ল্যাব, পারছেন। ঠিক আছে? জি, জি। স্ল্যাবের ডাইমেনশনটা কিভাবে বের করব বলেন? স্যার প্রথমে স্যার 6 ইঞ্চি 5 হ্যাঁ 5 হ্যাঁ, ইঞ্চি প্লাস 6 ইঞ্চি প্লাস 5 ফিট 5 ইঞ্চির তারপর দেয়াল, 6 জি ইঞ্চির কনক্রিটের ঢালাই, 5 ফিট কনফিডেন্ট 4 ইঞ্চ যেটা হলো পানি থাকবে, আবার কত 6 ইঞ্চ, আবার কি 5 ইঞ্চ, 5 সব 5 যোগ ইঞ্চি করছি, তাহলে সব যোগ করে এই যে এটা পাইছি। সিমিলারলি এটা তো এক পাশ দেখতেছে, আরেক পাশে 8 ফিট ছিল না, এই যে 5 এর জায়গায় 8 হবে না, জি জি স্যার স্যার। এই যে দেখছেন 5 এর হ্যাঁ জায়গায়, এটা তো এই যে এই পাশ থেকে কাজ করতেছিলাম, তাহলে এই পাশও তো সেম হবে, এজন্য এই যে 8 প্লাস 2 ইনটু 6 আর 5। ওকে, জি স্যার বুঝতে পারছি। এখন এটা থেকে ভলিউম বের করা তো ইজি, এটার সাথে এটা গুণ দেন, আর স্ল্যাবের থিকনেস কত? এই যে 6 6 ইঞ্চ, ইঞ্চি তাহলে গুণ দিয়ে দেন, তাহলে ভলিউম পেলাম। ওকে, এখন জি যা যা ভলিউম পাইছি সব যোগ করব, এই বিএফএস বাদে ব্রিক থেকে, সরি সিসি থেকে সব ভলিউম যোগ করলে সেটাকে ওয়েট ভলিউম দিয়ে গুণ করলে আমরা ওয়েট ভলিউম পাবো, দেন একটা মিক্স রেশিও ধরে আমরা হলো সিমেন্ট স্যান্ড কোর্স এগ্রিগেট বের করব। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। তাহলে এতক্ষণ কি করলাম? এতক্ষণ যেটা করলাম সেটা হলো ওয়েট ভলিউম। ক্যালকুলেশন, ঠিক আছে? জি স্যার এতক্ষণ যেটা করলাম সেটা হলো আরসিসি ক্যালকুলেশন। ওকে, এখন আসতেছে হলো যে এই যে এখন হলো রড আর বাকি ক্যালকুলেশন যেটা থাকবে ওটা করব। তো ওকে, তাহলে এবার যেটা করতেছি সেটা হলো একটু মুছে ফেলি, তাহলে বুঝতে ইজি হবে। ওকে, এবার হলো জাস্ট এই দেয়ালের ক্যালকুলেশন করতেছে, এতক্ষণ আরসিসি হিসাব করলাম, এখন জাস্ট ইট কয়টা লাগবে আর আর রড কয়টা লাগবে, ঠিক আছে? তাহলে এই দেয়ালটা আমার লাগবে না? লাগবে স্যার। আচ্ছা, তাহলে দেয়াল বের করার সিস্টেমই কি? পরিসীমা। জি স্যার তাহলে 5 ফিট, 5 ফিটের সাথে আরো এই পাশে 6 ইঞ্চ, এই পাশে 6 ইঞ্চ, কত যোগ হবে? 1 ফিট 1 ফিট, 6 ফিট তাহলে 6 ফিট হইলো। আর এই দেয়ালটা কতটুকুর? 5 ইঞ্চির, 5 ইঞ্চি তাহলে সেন্টার টু সেন্টার ধরতে গেলে কত যোগ করতে হবে? এই পাশে আড়াই, ওই আড়াই পাশে ওই আড়াই। পাশে আড়াই। টোটাল আরো 5 ইঞ্চি যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি যদি একটু লিখি তাহলে কত হবে? 6.42 হবে। 6.42 যে ভ্যালুটা সেটা হবে কই থেকে? 5 ফিট প্লাস 6 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি প্লাস আড়াই ইঞ্চি, কয়বার? দুইবার। 2 বার স্যার। এখান থেকে এই টোটালটা কত আসলো? 6.42। সিমিলারলি আপনার মেসেজটা গ্রুপ ছিল না? এই 9.42 কই থেকে আসবে? প্রথমটা যোগ হবে কত? 8 ফিট, তারপরে 6 ইঞ্চ, 6 ইঞ্চ আর আড়াই ইঞ্চ না? জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। তাইলে এটা হবে হলো এই যে এই আমার এই ভিতরের দেয়াল কত? 8 ফিটের, এই যে ভিতরে এই পর্যন্ত কত? 8 ফিট, তারপরে এটা কত? 6 ইঞ্চির দেয়াল কনক্রিট, এটা কত? 5 5 ইঞ্চির ইঞ্চি। ব্রিকওয়ার্ক, আর এটা হলো ওই যে নিচের স্ল্যাবের পোর্শন, তাই না? এই যে জি এটাই স্যার না? এটাই তো, এটা টপ ভিউ দেখতেছেন, তাহলে টপ ভিউ দেখলে কি দেখবেন? এই যে এই ফাঁকা অংশটা, তারপরে একটা কনক্রিটের দেয়াল, তারপরে কি একটা ব্রিকের দেয়াল, দেন এটা কি ফাঁকা,
বাট এটা এলিভেশন ছাড়া আমরা বুঝতে পারবো না, টপ থেকে মনে হবে যে সবই আছে, তাই না? জি স্যার। ড্রয়িং গুলা কি মিলাচ্ছেন? জি স্যার, মিলা আছে স্যার। আচ্ছা, জি স্যার। তাইলে এই পাশে কত ডাইমেনশন হলো? 9.42, আর এই পাশে হলো 6.42। তাহলে আমাদের সেন্টার টু সেন্টার বের হবে না? জি স্যার। ওকে, তাইলে এই যে 2 ইন্টু 9.42 প্লাস 6.42, এটাকে 2 দিয়ে গুণ করলে টোটাল লেন্থটা পাবো। এখন এই টোটাল লেন্থকে 6 দিয়ে গুণ করবো কেন? আচ্ছা, জানি না স্যার। স্যার এটা তো না, হাইট কত? হাইট হাইট। জি স্যার। বুঝছেন? জি স্যার, বুঝছি। তাহলে এরিয়া পাইলাম, ঠিক আছে? এখন তো এটা কি কিসের আপনার ব্রিকের দেয়াল, তাহলে কি বের করতে হবে? ভলিউম বের করতে হবে না ইট বের করতে হবে? স্যার ইট বের করতে হবে স্যার। ইটের সংখ্যা। হ্যাঁ, তাহলে এই যে যে এরিয়া পাইছি এটাকে জাস্ট ওই যে 10 ইঞ্চি কি লেন্থ আর 5 ইঞ্চি কি উইথ, এটা দিয়ে ভাগ করে দিলেই আমরা কি পেয়ে যাব? ব্রিক, তাই না? জি স্যার। বিএফএস এর মতো। আচ্ছা, এবার আসি রিইনফোর্সমেন্টে। দেখেন রিইনফোর্সমেন্ট কই কই আছে। স্যার নিচের স্ল্যাবে, উপরের স্ল্যাবের সাইডের ওয়ালে। আচ্ছা, নিচের স্ল্যাবেরটা তো সিম্পল নরমাল স্ল্যাবের মতো, আর ওই যে উপরের যে স্ল্যাব এটা কার মতো? আপনারা যে স্ল্যাব করে ফেলছেন অলরেডি, জি স্যার, ছাদে যে মেইন ছাদের ঢালাইগুলো আছে বার এরকম। আর ক্র্যাঙ্ক বারের মতো, ঠিক আছে? আর দেয়ালেরটা হইলো যদি শিয়ার ওয়াল ক্যালকুলেশন করতে চান তাহলে এই যে এরকম সিমিলার হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা একটা করে আসি। তাহলে এই যে বটম পজিশন, এটা হলো বটম পজিশন, এটা হলো বুঝে দিচ্ছে। তাহলে এটার লেন্থ কত হচ্ছে? টোটাল লেন্থ 15 প্লাস 15 প্লাস 5 প্লাস 15 প্লাস 15। হ্যাঁ, আরে আরো একভাবে করা যায় যে এটা 15, এটা 6, এটার 5 সিমিলার, ঠিক আছে? এটা তো স্যার সেখান আরো থেকে বেশি ক্যালকুলেশন করা লাগবে। হ্যাঁ, স্যার ওইভাবে করলে আরো বেশি ক্যালকুলেশন করা লাগবে। আচ্ছা যেটাই করেন আলটিমেটলি ওই এই যে এই ফাঁকা অংশটা বাদ দিতে হবে তো, তাই না? এটা হলো 3 ইঞ্চ, জি স্যার। ঠিক আছে? জি। সো এই টোটাল ইফেক্টিভ লেন্থ কি হবে? এই যে এই রড থেকে এই রড পর্যন্ত পাইছি, জি স্যার। এটা হবে আমার জি লেন্থ। স্যার। আর এখানে দেখেন একটু এক্সটেন্ড করা আছে, এটা বাদ মাথাম দিতে হবে। যোগ করতে হবে স্যার এটা। হ্যাঁ, যোগ করতে হবে, এই যে সেটা যোগ করছি। সো এটা বলছে 15 ইঞ্চ, বাট আমাদের এখানে কি 15 ইঞ্চ বরাবরই আছে রডটা? যদি আমরা একটু জুম করে দেখি, দেখেন না স্যার, 3 ইঞ্চির মতো একটু কম ফাঁকা আছে আছে, স্যার। আবার নিচেও কিন্তু একটু ফাঁকা আছে। জি স্যার। তো আমরা এখানে 6 ইঞ্চি বাদ দিছি, নিচে 3 ইঞ্চি উপরে 3 ইঞ্চি, বুঝছেন? কভারিং এর জন্য স্যার। এক্স্যাক্টলি। তো সেম ভাবে তাহলে এটা কি এই পাশেও তো এক্সটেন্ড হয়েছে, তাহলে জি 2 দিয়ে স্যার। গুণ হবে না? জি জি। হ্যাঁ, তো তাহলে লেন্থ পাইলাম। জি স্যার। ওকে, এখন এটা পেলাম এক ডিরেকশনে, সিমিলার ডিরেকশনে আরেকটা পাবো না? জি স্যার। তো ওইটাই হলো বড় ডিরেকশন, এটা যেহেতু 12.33, ওইটা পাবো কি এই ডিরেকশন থেকে, 8-এর পাশ থেকে। স্যার এই 8 এর পাশ থেকে, হ্যাঁ। আর এই ক্রস সেকশন থেকে কোনটা পাবো? এই যে 9, শর্ট ডিরেকশন। হাই। বাট বাকি হিসাব তো সেমই, তাই না? হিসাব তো আর আলাদা না। জি স্যার। জি স্যার। যখন শর্ট ডিরেকশনের রড নিয়ে কাজ করতেছি তখন রড গুলো কোন বরাবর ডিস্ট্রিবিউট হবে? লং ডিরেকশনে। তখন লং ডিরেকশন বরাবর। জি। হ্যাঁ, তাহলে এই যে এর জন্য স্পেসিং কোন ডিরেকশন থেকে আসছে? লং ডিরেকশন, ঠিক লং আছে? ডিরেকশন থেকে। হ্যাঁ, আর এই যে রডের স্পেসিং কত? 4.5, এর জন্য এই 4.5 দিয়ে কি ভাগ করা হয়েছে প্লাস 1। তাহলে কয়টা? 33টা বার শর্ট ডিরেকশনে এতটার সাথে গুণ হবে, আমরা টোটাল লেন্থ অফ বার পাবো, তাই না? সিমিলারলি লং স্যার এখানে ডিরেকশন, স্যার শেষে কি কভারিং বাদ দিয়ে দিয়েছেন স্যার? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ এখানে কি শেষে যে 2 × 3 ডিভাইডেড 12 এটা কভারিং কি বাদ দিয়ে দিছে? হ্যাঁ সেম স্যার অন্য ম্যাথের ক্ষেত্রে তো স্যার আমরা এই কভারিং বাদ দিইনি স্যার, ডিরেক্ট বাইর করে দিয়েছিলাম। একটা ইউনিফর্মিটি মেনটেন করেন, সমস্যা নেই। যেটা বাদ দেন না এখন থেকে বাদ দিয়ে, ওকে। আচ্ছা তাহলে টপ পজিশনও সেম হবে না আমাদের? জি স্যার। এই হিসাব টপ পজিশনের জন্য সেম না, সেম বার না? জি স্যার। খালি জি স্পেসিংটা স্যার, আলাদা। কিন্তু হুক নেই শুধু, এই যে স্পেসিংটা আলাদা, হুক নাই। আর এখানে এক্সটেন্ডেড হুক নাই, এর জন্য 2 × 15 এটা আসবে না। আসছে? আসে না। না স্যার। না স্যার। তো বাকি সবই হিসাব সেম, জাস্ট স্পেসিং বের করব, লেন দিয়ে গুণ করব, টপ পজিশনের জন্য সেম, ওকে। এবার আসে হলো ওয়ালে। জি স্যার। এই যে এই ভার্টিক্যাল ওয়ালে, এবার এটা হ্যাঁ। আপনি বলেন। নাম্বার অফ রেনফোর্সমেন্ট যেটা আমরা উপরে একটু উপরে যেটা আর কি ক্যালকুলেশন বের করলাম স্যার। হুম, জি স্যার। এখানে স্যার মানে এই তো স্যার শর্ট ডিরেকশনের এন ইজ ইকুয়াল টু 12.33, এটা অপোজিট ডিরেকশনের লেন্থ। সো আমরা তো স্যার এটাকে স্যার ফিট থেকে স্যার ইঞ্চিতে কনভার্ট করে তারপরে তো স্যার করছিলাম না স্যার? এটা ফিটে আছে। মানে স্যার ফিট থাকলে ফিট দিয়েও করা যাবে বা পুরোটা ইঞ্চিতে কনভার্ট করেও করা যাবে। এটা বুঝতে পারছি, দশমিকেও করা যাবে, এটা কোনো ইস্যু না। বুঝতে পারছি, আলটিমেটলি হিসাব এইখানে স্পেসিংটাকে ফিটে নিয়ে গেছে, এর জন্য ফিটে কনভার্ট করা হয় নাই। বুঝতে পারছি। মানে বাকিগুলো আর কি ফিটে কনভার্ট, বুঝতে পারছি স্যার। এগুলো সবই ফিটে আছে। আমরা যদি এটাকে ইঞ্চিতে নিয়ে যেতাম তাহলে বাকিগুলোর সাথে আর 12 দিয়ে ভাগ করা লাগতো, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। বাকি সবই ঠিক আছে। আচ্ছা এবার আসি হলো এই যে ওয়ালে, ওয়ালে কি হবে? স্যার ক্লাস কি রেকর্ড করতেছেন? না তো। স্যার আমার ফোনে চার্জ শেষ তো, আমার বাসায় এই বাসায় স্যার আমি রেকর্ড মানে রেকর্ড করবেন না? করতেছিলাম স্যার। সকাল থেকে মানে কারেন্ট নাই আর কি, ফোন বন্ধ হয়ে যাবে স্যার। স্যার তানজিম একটু রেকর্ড করতেছে করলে রেকর্ড ভালো স্যার। হয় এইটুকু। আচ্ছা তাহলে তো হইলোই। তানজিম জি স্যার। করতেছে স্যার। ওকে স্যার তাহলে আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন 015, আমার ফোন এখনই বন্ধ হয়ে যাবে মনে হয়। আপনি ক্লাস করবেন, চার্জ তো রাখতে হবে তাই না? জি স্যার, আমি তো ক্লাস করতেছি প্রথম থেকে, এখন স্যার চার্জ নাই, চাইলে স্ক্রিনশট দিতে পারি আমি। আচ্ছা আচ্ছা ক্লাস করি, ঠিক আছে। আপনাদের পরে হোয়াটসঅ্যাপ, ভিডিও দেখে নিব নি স্যার, তানজিমের থেকে নিয়ে। আচ্ছা হোয়াটসঅ্যাপে লিখে রাখেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওকে তো কইছিলাম, আচ্ছা এবার আসি দেয়ালে। তাহলে দেয়ালে কি হবে? দেয়ালে এই যে এখানে নিচের 15 ফিট, সরি 15 ইঞ্চ না? হ্যালো, জি স্যার। জি স্যার এই যে 15 ইঞ্চি। এখানে 15 ইঞ্চ, কিন্তু এখানে নিচে একটু ফাঁকা আছে না? জি স্যার, দুই এই যে পাশে এই কাভারিং জি বাদ স্যার ফাঁকা আছে। তাই এটা আগে উঠতেছে, যদি তাহলে 6 বাদ দিই তাহলে তো হয়ে যায় স্যার। হ্যাঁ 6 না, 6 কেন যে বাদ আগে দিব? যেরকম, ও স্যার 6 বাদ উপরে দিব, তো নাই, শুধু এটা 3 তো বাদ 3। দিব স্যার। 3 ইঞ্চি স্যার, 3 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। আর আর এখানে দেখেন একটা ছোট বার আছে, সেটার জন্য জি আরো স্যার। 1 ইঞ্চি বাদ দিচ্ছি, সো এর জন্য কত বাদ দিব? 4 ইঞ্চি। স্যার আমরা 4 স্যার ইঞ্চি। এরকম স্যার নিচ বলেন। থেকে ক্লিয়ার কভার স্যার 6 ইঞ্চি, তার উপরে যে স্যার একটা মানে আরেকটা স্পেসিং নিলাম না স্যার, ওটা স্যার আমরা স্যার আগের ফুটিং এর ক্লিয়ার কভার বা স্যার বিমের ওখানে স্যার আমরা 3 ইঞ্চি নিয়েছিলাম স্যার। কোথায়? স্যার ফুটিং এ স্যার না, কলামের মানে এখানে কি হয়েছে বুঝি নাই, এখানে কি স্যার নিচ বলতেছে? থেকে ক্লিয়ার কভার স্যার 6 ইঞ্চি নিলেন না স্যার, তার উপর তো আরেকটা মানে ক্লিয়ার এটা কভার এটা নিলেন এটা বলতেছেন? না স্যার? না স্যার ওটা না স্যার, যেটা আপনি কোনটা? এখন দেখাচ্ছিলেন স্যার। ওয়ালে হ্যাঁ স্যার। 6 ইঞ্চি কই নিস? 6 3 ইঞ্চি ইঞ্চি। বললেন আচ্ছা মানে আমি একবারে বলি, স্যার। আচ্ছা আচ্ছা আমি আগে বলি তারপরে শোনো, ঠিক জি আছে? স্যার। আমরা এতক্ষণ এই যে এই রড গুলো বের করতেছিলাম না, এই রড গুলো তো বুঝছেন, মানে এই যে হরিজন্টালি যেগুলো আছে। জি স্যার। জি স্যার নিচের রড গুলো। আচ্ছা টপ আর বটম দুইটার জন্য বের করছি না আমি, তাহলে জি তো কাজ স্যার। শেষ। এবার তাহলে এই রড গুলো আমরা বের করছি, করি নাই তো, এগুলো বের করতে হবে না?
এখন এটাই বের করতেছি, তাহলে এটা বের করার সময় দেখেন এখান থেকে এই যে রড 15 ইঞ্চি গেছে, তাহলে 15 ইঞ্চ আসছে। দেন এটা উপরে জি স্যার। তাহলে এই উপরে ওঠার সময় এটার হাইটটা আমি কিভাবে পাবো? এখানে আছে কত? 1 ফিট 3 ইঞ্চ, তার মানে কি 15 ইঞ্চ। বাট এখানে তো কভারিং এর জন্য 3 ইঞ্চ বাদ গেছে। আবার আরেকটা দেখেন এখানে একটা ছোট একটা রড আছে, ওটার জন্য কিছু জায়গা বাদ গেছে, তাই না? তাহলে রডের জি ডায়াটা স্যার। কত? অলমোস্ট 16 mm। 16 মিলি। জি তো আমি তো একদম রডের গায়ে লাগাই দিব না, তাই না? এর জন্য জি স্যার। 1 ইঞ্চির মতো আরো এক্সটেন্ড করব। তাহলে 15 ফিট থেকে কত বিয়োগ দিব? 4 ইঞ্চি বিয়োগ দিব, ঠিক আছে? তাহলে আমি কই চলে গেলাম? এই জায়গায়। জি স্যার। আচ্ছা, দেন হলো 6 ফিট। এই হাইটটা তো 6 ফিট, তাই না? জি স্যার। কোরিয়া দেখলাম, গেলাম, এই গেলাম, যাওয়ার পরে কি আবার রডটা আগায় গেছে না, উপরে উঠে গেছে না? সুইডেন, জি স্যার। তাহলে এটার কত হবে? এটা কি 6 ইঞ্চি আসবে? না স্যার, একটু কম আসবে, একটা রড আছে। এটার জন্য স্ল্যাবে আমরা ইউজুয়ালি 0.75 বাদ দিই, ঠিক আছে? এটাই বাদ দিছি। ওকে, স্যার এখানে স্যার ওই রডটা তো বাদ দিনি, ডিরেক্ট তো মানে যে কভারিংটা বাদ দিছে। হ্যাঁ 6 ইঞ্চি মানে তো হাফ ইঞ্চি। উঠছে, 6 ইঞ্চি উঠাই দিলাম না? এই যে 6 ইঞ্চি তো উঠাই দিলাম, 6 ফিট প্লাস জি 6 স্যার। ইঞ্চ। এটা থেকে এর জন্য কভারিং এর জন্য এখানে বাদ দিতেছি কত? 0.75। বুঝছেন? জি জি স্যার, বুঝতে পারছি। রড বাদ দিই না, রড আছে। ওকে, তাইলে সিমিলারলি তাহলে এটা কি ভার্টিক্যাল রডের ইয়া পাইলাম, কি পাইলাম? লেন্থ। এখন তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জাস্ট স্পেসিংটা বের করতে হবে। তাহলে স্পেসিং কোন বরাবর হবে? উল্টা ডাইমেনশন বরাবর। বুঝতেছি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে উল্টা ডাইমেনশন বরাবর লেন্থ কত হবে? স্যার এই যে 28.5। দেওয়া যাবে 28 হবে, 28। 28 কিভাবে পেলাম? 28.5। এই যে দেখেন 28 পেলাম হলো আমরা সেন্টার টু সেন্টার ডিসটেন্স বের করছিলাম না ওয়ালের, এই যে পাইছি। জি স্যার পাইছি, কিন্তু মনে থাকবে না তো স্যার এটা। তো মনে রাখতে হবে না তো, আপনি তো বুঝে বুঝে করবেন। আপনার এই যে ভার্টিক্যাল রড আছে, এটা দেখেন এখানে কি ভার্টিক্যাল রড গুলো বসতেছে না? এই যে ভার্টিক্যাল রড গুলো যে বসতেছে, এটা কোন বরাবর বসবে? এই দেয়ালের এইভাবে বসতে বসতে যাবে না? জি স্যার। সিমিলারলি তো বসতে বসতে যাবে, আবার জি এদিকেও তো বসতে বসতে আসবে, এদিকেও তো বসতে বসতে যাবে, তাই না? আলটিমেটলি আপনি জি যদি স্যার। রড গুলো দেখেন, এখানে কি একটা এক একটা গোল্লা করে দেখবেন না? তো এই গোল্লা গুলা কোন বরাবর আছে? আপনার দেয়াল বরাবর না? জি তাহলে স্যার। এটাই তো আপনার লেন্থ। তাহলে এই লেনটা কিভাবে পাবো? এই লেনটা পাবো পরিসীমা থেকে। এর জন্য এই পরিসীমা 28 ফিট, ঠিক আছে? সুইডেনের পরে আমি কে ফোনে কথা বলে? হ্যাঁ, তাহলে এই যে 28 ফিট, এটার স্পেসিং দেওয়া আছে কত? 8 ইঞ্চ। তাহলে এই যে 8 ইঞ্চ প্লাস হলো 1, ঠিক আছে? আর এই একটা জায়গায় কয়টা রড আছে? দুইটা ডাবল করে। করে রড আছে, এজন্য হ্যাঁ, দুই এর দিয়ে জন্য গুণ দিছি। দুই দিয়ে গুণ, ঠিক আছে? সিমিলারলি আমার এই যে এরকম একটা হরিজন্টাল বারও আছে না? এই যে এগুলো বলে না, আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এটাও তো চলে যাবে, তাই না? তো এটাও ওই লেন বরাবর। তাহলে এটার লেন্থ কত হবে? এটার যেটা স্পেসিং আমরা যেটা দিয়ে বের করছি, এটার লেন্থ তো এটার সমানই। তাহলে 28 প্লাস 2 ইন্টু হুক, হুকের 3 ইঞ্চ, ঠিক আছে? 2 এন্ডে হুক, সেটার জন্য হরিজন্টাল লেন্থ পাইলাম। আর স্পেসিংটা কই থেকে পাবো? এই স্পেসিং পাবো এই হাইট থেকে, 6 ফিট আর 6 ইঞ্চ। সরি না, 6 ইঞ্চে তো আমাদের কোনো এই এই হরিজন্টাল রিভার যায় নাই, এটা হলো নিচে আছে। তাহলে 6 ফিট আর হলো এই যে নিচের 1 ফিট 3 ইঞ্চ, যেখান থেকে আমার কভারিং এর 4 ইঞ্চটা বাদ যাবে। এখানেও আমরা স্পেসিং বাদ দিব কত? 8 ইঞ্চ থেকে প্লাস 1, যেহেতু দুই সাইডেই আছে এর জন্য 2 দিয়ে গুণ।
বুঝতে পারছি এটা স্যার আরেকবার রিপিট করেন স্যার, কোনটা? যেটা বলছেন স্যার যে এন এর মানটা বের করুন। স্যার আচ্ছা, হরিজন্টাল বারটা আবার প্রথম থেকেই বলেন। হরিজন্টাল বার। আচ্ছা, জি স্যার। অন্য কালারে আসি। এখানে যে গোল্লা রডগুলা, এগুলো হলো আমাদের হরিজন্টাল বার। ওকে, আর এখানে যে ভার্টিক্যাল রডটা, এটা কি আমাদের ভার্টিক্যাল রড, বুঝছি? জি রড স্যার। জি স্যার বুঝতে পারছি। কি বলতেছে এটা বুঝছি। আচ্ছা, আমাদের ভার্টিক্যাল রডের জন্য লেন্থ কিভাবে বের করব আমরা? ভার্টিক্যালি ক্রস সেকশন থেকে পাবো। এই ছবি থেকে পাচ্ছি না তাহলে লেন্থ? লং জি সেকশন স্যার। বরাবর পুরোটা জুড়েই তো বসছে ভার্টিক্যাল রড। হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে সোজা চলে যাচ্ছে না, এবার আবার এটাই তো আমার লেন্থ রডের। জি স্যার। এটাই তো এখানে আমি বের করলাম এতক্ষণ, 8 ফিট 6 ইঞ্চ পাইছি। ওকে, লেন্থ বুঝছি। জি স্যার বুঝতে পারছি। এবার হলো নাম্বার লাগবে না? এখন এই নাম্বারটা, এই রডটা কোন বরাবর বসবে এটা আমারে বলেন। স্যার হরিজন্টাল বরাবর। হ্যাঁ, তাহলে লং মানে সাইড বরাবর, মানে যে সাইড 8 ফিট আছে ওই বরাবর। ক্রস সেকশন থেকে দেখেন, মানে আপনি এই যে এটাকে কাটছেন, কেটে দেখতেছেন এই যে এরকম একটা লম্বা রড আছে, তার মানে কি এই ক্রস সেকশনে এটা কিভাবে আছে? উপর থেকে দেখলে গোল্লা করে আছে না, জি স্যার। লম্বা করে গেছে। তাহলে এখানে যাবে, এখানে যাবে, এভাবে তো কন্টিনিউয়াসলি এই যে পুরো লেন্থ জুড়ে যাবে, যাবে না? জি স্যার। এই টোটাল লেন্থটা কত হবে? এই ইনার ডাইমেনশন 8 ফিট, আর দেয়ালের থিকনেস কত ছিল? 6 ইঞ্চ। তাহলে কি 8.5 এই 6 সাইডে, ইঞ্চ। আর এই সাইডে কত? 5.5। তাহলে দুই সাইডের লেন্থকে যোগ করে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 28 ফিট। এটাই হলো আমার সেই লেন্থ, যে বরাবর আমার কি রডটা বিস্তৃত। এখন এই রডের ডাইমেনশন, এই স্পেসিং কত? 8 ইঞ্চ করে, এজন্য 8 দিয়ে ভাগ করছি, +1। যেহেতু এখানে এই যে দেখেন লম্বা বার কয়টা আছে? 2টা করে, এর জন্য 2 দিয়ে গুণ করছি। বুঝতে পারছি? মানে জি প্রায় স্যার বুঝতে 6 পারছি। এর আচ্ছা, জি স্যার। এটা গেল আমাদের ভার্টিক্যাল। এবার সিমিলারলি হরিজন্টালটাও আছে না, একটা তো লম্বা লম্বা বার গেছে, এই যে যেটাকে আমি দেখাইলাম, আর আরেকটা এই যে এরকম সোজা সোজা বার গেল না। যেটা চিত্রে ডটের মধ্যে দেখা যাচ্ছে এখন ওইটা। না, চিত্রে এখন আঁকাই নেই, চিত্রে এখন আঁকাবো। চিত্রে হলো ডটের মতো না, চিত্রে হলো এটা দেখা যাবে এই ক্রস যে সেকশনে। এই যে, হ্যাঁ, ক্রস সেকশনে ডট, আর লং এই যে টপ সেকশনে হলো এই যে এরকম রডের মতোই দেখা যাবে। এই জি স্যার। যে এই রডটা আমার বলেন, এই যে যেটা আমি লাল দিয়ে আঁকলাম, যেটা আপনি টপ ভিউ থেকে দেখতেছেন, ঠিক আছে? এটা ক্রস সেকশনে কিভাবে দেখা যাবে? ভার্টিক্যালি নিচে ওই নামতেছে 6 না? ফিট 6 ফিট বরাবর যে হাইটটা আছে ওই ফিট বরাবর বসবে আমাদের। হ্যাঁ, তাহলে এই যে এটা এইখানে, তাহলে এটা কোনটা? এই গোল্লাগুলাই না? জি স্যার। তাহলে আমি যখন স্পেসিং বের করব, কোনটা দিয়ে বের করব? এই হাইট দিয়ে বের করব না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে 6 ফিট আর এই যে 15 ইঞ্চ, এই যে 6 ফিট প্লাস 15 ইঞ্চ, আর এই যে নিচের কভারিং বাদ দিলাম 4 ইঞ্চ, তাহলে কত করে বসবে? 8 ইঞ্চের রড। তাহলে এই যে 8 দিয়ে ভাগ করে 1 দিয়ে যোগ করলাম, যেহেতু এই পাশে, এই পাশেও আছে এই পাশেও আছে, এর জন্য 2 দিয়ে গুণ করলাম। বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। আর এটার লেন্থটা কই থেকে পাবো? এটার লেন্থ হবে কি আগেরটার মতোই, এই ভার্টিক্যাল রিভারের যে স্পেসিং যেখান থেকে আসছে, পরিসীমা থেকে স্যার। হরিজন্টাল লেন্থই তো ওইটাই হবে, সাথে হুক যোগ করে দিব। এই ওকে, তাইলে আমরা এই পর্যন্ত উঠতে পারলাম। এখন আমাদের একটাই বাকি, এটা হলো স্ল্যাবের রড বের করা বাকি। স্ল্যাবের রড বের করা আমরা পারি? জি স্যার। তাহলে বলেন কি করতে হবে এখানে? এখানে স্যার এই যে স্টেট বার আছে আর একটা ক্রাঙ্ক বার আছে, এই দুইটা বের হুম, করতে হবে। ক্র্যাঙ্ক তাহলে বার টপ আছে আর বারও এক্সট্রা আছে টপ স্যার। আছে। তাহলে স্ট্রেট বারের এই টোটাল ডাইমেনশনটা আমি যদি হিসাব করি এই পাশ থেকে, তাহলে এই স্ট্রেট বারের টোটাল ডাইমেনশন হবে 5 ফিট প্লাস 6 ইঞ্চ প্লাস কত? 5 ইঞ্চ ইনটু কি হবে? 2 না?
স্যার 2 হবে কেন? এই যে এখানে 5 ইঞ্চ এই সাইডেও আছে, এখানে আবার 5 ইঞ্চ 6 ইঞ্চ দুইবার আছে না, এর জি জন্য জি তো স্যার হ্যাঁ হ্যাঁ ওটা বুঝতে পারছি। দেন এটার সাথে কি হবে 5 ইঞ্চ প্লাস কি 6 ইঞ্চ ইনটু 2 করলে এটা 5 ফিটের সাথে যোগ হবে না? জি স্যার হ্যাঁ স্যার দুই সাইডে ক্লিয়ার বের কভার করতে দিতে হবে না স্যার? হ্যাঁ এই যে তারপরে এই যে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার বিয়োগ করব, এটা তো আমি টোটাল লেন্থটাকে বের করে নিলাম, তারপরে এই যে ক্লিয়ার কভার বিয়োগ করব, আপনি করতে হবে। তাহলে স্ট্রেট লাইন পাইলাম। দেন এখন অপোজিট ডিরেকশনের থেকে এগুলো কিন্তু আমরা অলরেডি বের করছি, এই ডাইমেনশনগুলো আমাদের দুইবার বের করতে হবে না, কারণ এই যে দেখেন আরসিসি ওয়ার্ক অফ স্ল্যাবের সময় আমরা অলরেডি এগুলো বের করছি, সেম ডাইমেনশন জি 8 স্যার ফিট। সেম স্যার। হ্যাঁ, সো আমরা জাস্ট ওইটাকে ইউটিলাইজ করলেই হবে। সো এই যে জাস্ট কভারিংটা বাদ দিয়ে দিছি, আর অপোজিট ডিরেকশনের সাথে কি করলাম, নাম্বারটা বের করে নিছি। ওকে, এখানে 12 কেন বলেন তো? স্যার স্পেসিফিক স্পেসিং কিন্তু যে এখানে spacing- 6 দেওয়া, বাট এখানে তো 12 ইউজ করছো। স্যার ওই যে একটা আট থেকে একটা বলতেছি। ডিসটেন্স ট্যাঙ্ক বার বসছে আমাদের। স্ট্রেট বার বসার পরে এখানে একটা ক্র্যাঙ্ক বার বসছে, আবার স্ট্রেট বার বসছে। সো আগে যে স্টেট স্পেসিংটা বারের ছিল জন্য ডাবল হয়ে গেছে। সেটা ডাবল হয়ে গেছে, বুঝছেন? জি স্যার। তো এখানে এর জন্য 12 বসছে। আর ক্র্যাঙ্ক বারের ফর্মুলা তো জানেন, স্ট্রেট বার এই যে স্ট্রেট বারের লেন্থ প্লাস 2 ইনটু 0.5 ইনটু ক্র্যাঙ্কের লেন্থ। তো এখানে আমার একটা কোশ্চেন আছে স্যার, এই ডিটা জি স্যার স্যার। কিসের ডি স্যার? এই ডিটা হলো ক্র্যাঙ্কের ডি। এই যে ক্রাঙ্কের ডি বলতে স্যার ক্রাঙ্কের ডি বলতে কি এটা ডিসটেন্স এই বোঝাচ্ছে যে নাকি রডের টাইপ বোঝাচ্ছে? এই ডায়াটা, এটা এই হাইটটা, এই যে ক্র্যাঙ্ক থেকে যেটা আসছে। কিন্তু স্যার যদি রডের ডায়া দিয়েও করি যে 50 ডিবি যেরকম আমরা করছি না, প্রায় সিমিলার অ্যান্সার আসে। ডায়া দিয়ে তো করবেন না, ডায়া দিয়ে কেন করবেন? এখানে তো 50 ডিবি ইউজ করবেন না, আপনি ইউজ করবেন হলো শুধু ডায়া, শুধু মানে এই যে ভার্টিক্যাল ডিসটেন্সটা। তাহলে ভার্টিক্যাল ডিসটেন্স এখানে কিভাবে আসবে বলেন? স্যার এখানে তো স্যার আমরা রড বের করতেছি। হ্যাঁ, রডটাই তো আমরা এখানে তো রড বের বের করতেছি, এজন্য তো করতেছি। স্যার রডের আমি ডায়া কখন করতেছি। বললাম আমি রড বের করতেছি না? কিন্তু স্যার ওইখানে আপনি ডিসটেন্স গুনতেছেন, মানে অন্য আমি গুগলে সার্চ দিলাম স্যার, দেখলাম স্যার ওখানে ওরা ডিটাই বসাচ্ছে, মানে ডায়াটাই বসাচ্ছে রডের। আমি বলি জি স্যার। আপনি কমপ্লিকেট করতেছেন। এই যে রড নিচে নেমে গেল, গেল উপরে উঠলো, গেল, ঠিক আছে? আমার জি স্যার। টোটাল লেন্থ ছিল কি এল। এখন এইখানে যে কি এই ইনক্লাইন লেন্থে কি হরিজন্টাল লেন্থ যোগ করে ফেলতেছি না? জি স্যার। তো স্যার ওই আমরা হিসাবে স্যার বলেন। স্যার লেন্থ সমান তো আমরা যে ক্রাঙ্ক বারের যে লেন্থ ওইটার সমান তো জানি আমরা 0.5 ডি। হ্যাঁ, তো ডিটা কি, ডিটা তো ডায়ামিটার থেকে আসে নাই, ডিটা ছিল কি এই ভার্টিক্যাল যে ডিসটেন্সটা, তাই না? এখানকার ক্ষেত্রে তাহলে কত হবে বলেন? এই পুরো থিকনেসটা কত? 6 ইঞ্চ। জি স্যার। এই হাইটটা কি 6 ইঞ্চ না? জি স্যার আর এই কভারিং এর জন্য কত বাদ দিলাম? 0.75। তাহলে এটা জি। উপর থেকেও বাদ যাবে, নিচের থেকেও বাদ যাবে না? জি স্যার। তাহলে কত আসে হাইট? 6 ইঞ্চ থেকে তাহলে স্যার 1.5 বাদ যাবে। হ্যাঁ, তাহলে 6 ইঞ্চ থেকে 1.5 বাদ দিলে কত থাকে? 4.5। তাহলে কত বসাইছে? হাইট বসাইছি না স্যার, ডায়া বসাইছি? বলেন আপনি স্যার বলেন। এটা তো স্যার বুঝতে পারছি স্যার, ডিসটেন্সও বোঝাচ্ছেন, কিন্তু আমার কনফিউশন ছিল স্যার অনেক জায়গায় স্যার এই যে ওরা না, ডায়া ডায়া ইউজ বলতে করছে না, ওইটা। ওটা ডি দেখে অনেকেই ভুল করে, বাট ডি মানে ফর্মুলাটা প্রুফ করা হয়েছে ডি দিয়ে, তো এর জন্য ডি ফর ডায়া, ডি ফর ওই কি বলে ওটা বসায় দেয়, বাট আসলে এরকম না, ঠিক আছে? জি স্যার বুঝছি স্যার এখন স্যার। স্যার স্ল্যাবের ক্ষেত্রে তাহলে স্যার স্ল্যাব ক্যালকুলেশনের ক্ষেত্রেও স্যার ওইখানে ডিসটেন্স গুণ হয়েছে 3.5। হ্যাঁ তো হ্যাঁ, তো এই ডিসটেন্সটা বুঝাইছে, ডিসটেন্সটা বসাবো, তাহলে এই লেন্থটা পাবো। সিমিলারলি স্ট্রেট বারের যে লেন্থ সেটাই তো কি ট্যাঙ্ক বারের লেন্থ, আর এক্সট্রা টপের জন্য কি হবে, ওই যে টোটাল লেন্থ বাই L/4, ঠিক আছে? এটা হলো আমরা ওই যে স্ল্যাবের ফর্মুলা ইউজ করছি, আর এই যে দুই সাইডে 9 ইঞ্চির হলো একটা এক্সটেনশন,
সো এর জন্য 2 ইন্টু 9 ইঞ্চ, এটাও কি সেম বারের মতোই, তো এর জন্য এখানে 11। সিমিলারলি শর্ট ডিরেকশনও যেটা বের হবে, লং ডিরেকশনও সেটাই। তো লাস্টলি হলো আমরা ওই যে ওয়েটের ক্যালকুলেশন করলে আমরা এই ওয়েটগুলো পাবো। আর লাস্টলি হলো এই যে আমরা এখন সবগুলোকে ডিনোট করব, ঠিক আছে? জি স্যার। স্যার আমরা কি স্যার হুবহু এটা করে ফেলবো স্যার? কোনটা? স্যার ক্যালকুলেশন যেটা দিয়েছেন স্যার আমরা ওগুলো কি কি চেঞ্জ চেঞ্জ করবো করবো? স্যার? হ্যাঁ চেঞ্জ করব হলো আমি বলতেছি। এটা ফর্মুলা দিছিলাম না? জি স্যার ফর্মুলা দিয়েছিলাম। হ্যাঁ বলেন, ফর্মুলাটা বলেন, আছে সাথে? স্যার আইডি লাস্ট জি স্যার ডিজিট আছে। প্লাস 40 ডিভাইডেড 100 স্যার। আরেকটা ছিল স্যার মানে লেন্থ আর উইডথ দিছিলেন আলাদা আলাদা। আইডি লাস্ট ডিজিট প্লাস সরি ইনটু 50 ডিভাইডেড 100। তাহলে এই যে সিমিলারলি ওই যে যেটা বললেন, 8 এর সাথে লাস্ট ডিজিট ইনটু 40/100, আর এখানে 5 এর সাথে এটা করবেন। স্যার ঠিক আছে, ইনটু 40 ছিল না স্যার, প্লাস 40 ছিল স্যার। ওকে। ওই তো যে ফর্মুলায় ছিল ওটা দুইটা ডাইমেনশনের সাথে জাস্ট অ্যাড করে নেবেন। ওকে স্যার। এটাই তো ছিল। সিমিলারলি লাস্ট ডিজিট প্লাস 50 প্লাস 100, এই তো? ঠিক আছে এখন? স্যার একটা জি স্যার। কথা ছিল স্যার। বলেন। স্যার আগের ল্যাব রিপোর্টে স্যার আমি স্যার দুটাই স্যার 40 দিয়ে যোগ করে ক্যালকুলেশন করছি স্যার, দুটো স্যার সাইন করছেন। আচ্ছা ওইটা হলো করছেন তো, একই রেজাল্ট তো ইউজ করেন না, এর জন্যই করছি। জি ঠিক স্যার। আছে, আচ্ছা তাহলে এখন কি 10 মিনিটের একটা কি ব্রেক নিয়ে আসেন নাকি? স্যার কেন স্যার আজকে আর ক্লাস করবো না তো স্যার? স্যার অনলাইন আর করবো না স্যার, কিছু বুঝতেছি না। কিছু বুঝতেছেন না? হাই হাই, কি বলে? না স্যার, স্যার একদিনে সব বুঝে ফেলছি স্যার। না স্যার, না স্যার, স্যার বুঝতে টাফ লাগছে। ঠিক আছে, অনলাইনে স্যার ভালো এই হইলো স্যার, কোর্সে স্যার রেকর্ডে কিছুই থাকলো বুঝতে স্যার। বাকি নেই স্যার, আমাদের সবকিছু বুঝা শেষ। স্যার আগের গুলো তো বুঝতে পারিনি। ঠিক আছে, অনেক আপনাদের ফিডব্যাক অনেক সুন্দর লাগলো। এখন তাহলে একটা জিনিস দেখাই দিই, তাহলে অ্যাটলিস্ট প্রজেক্টের কাজটা শুরু করতে পারবেন। স্যার এইসব কোর্সে স্যার ফেল করার জন্য অনলাইন ক্লাসই যথেষ্ট। এই হইছে মানে বলতে বলতে। আচ্ছা আমরা ওই যে এক্সক্যাভেশন করতেছিলাম না ফুটিং এর সময়? স্যার 4 নাম্বার এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, আমি যদি আমার 5টা ফুটিং এর ডাটা বসাই, যে F1 F2 F3 F4 F5, দেন আমার কয়টা ফুটিং আছে? চারটা, এখানে দুইটা, চারটা, দুইটা, চারটা। দেন এটা লেন্থ উইথ ডেপথ এভাবে বসাইলাম সবকিছু নরমালি, এক্সেল খুলে জাস্ট নরমালি বসাইলাম। এখন তাহলে আমার এক্সক্যাভেশন বের করতে হবে। তাহলে এক্সক্যাভেশনে বের করার সময় আমার বুদ্ধি কি? 7-এর সাথে 2 যোগ করতে হবে, 5-এর সাথে কি করতে হবে? 2 যোগ করতে হবে। 2 কেন যোগ করতেছি? দুই সাইডে এক ফিট করে কি, একটা মাটি পূরণ করতে হবে। আর হাইট দিয়ে গুণ করলে আমি কি ভলিউম পাবো, তাই না? এই যে দেখেন এখানে এটাই করা হয়েছে। এই যে 7-এর সাথে 2 যোগ করছে, 5-এর সাথে 2 যোগ করছে, আর হাইট গুণ দিছি, আর কয়টা ফুটিং, তো ওই হিসাবে আমার F1 এর জন্য সব ভলিউম একবেলায় চলে আসছে। বুঝতে পারছি? তো সেম ফর্মুলা এখানে জাস্ট ডবল ক্লিক করলেই আমার প্রত্যেকটার জন্য ক্যালকুলেট হয়ে যাবে। জাস্ট ফর্মুলা তাহলে একবারই বসাইতে হচ্ছে। দেন টোটালে যে এখন এই যে এখানে টোটাল লিখলাম, তাহলে এখানে কি করতে হবে? সাম। তাহলে সাম কি করতে হবে? সাম দিলে এই 5টা ভ্যালুই আমার কি হবে? যোগ হয়ে যাবে। বুঝতে পারছি? এখন সিমিলারলি আমি যদি এই যে এখানে একটা ফর্মুলা বসাই দিই, যে আমার ফিলিং এর ভলিউম কিভাবে আসবে? 4/5 ইনটু কি G7 5 ইনটু G7 হলে এই ভলিউমটা লিখি 4/5।
তাহলে সিমিলারলি এখানেও যদি আমি ডবল ক্লিক করে দিই, ধরেন এগুলো ক্যালকুলেট আর করি নাই, তো এখানে আমাদের কি করতে হবে, জাস্ট ডবল ক্লিক করলে বাকিটা কি অটোমেটেড ক্যালকুলেট হবে, তাই না? দেন এখানে সাম করলে এটার ভ্যালুটা আমি পেয়ে যাব। এটা আমার করতে হবে না, কারণ আমি জাস্ট এখান থেকে যদি এদিকে টেনে দেই তাহলে ও সিমিলারলি বুঝে যাবে যে আমার এই ফর্মুলা ছিল এই কলামের জন্য, তাহলে এই ফর্মুলাটা কার জন্য হবে, এই কলাম। ও জাস্ট কলাম থেকে সিমিলার টেকনিকেই সবগুলোই বের করে নেবে। আপনার জাস্ট ক্রস চেক করতে হবে। সিমিলারলি যে পলিথিনেরটাও বসায় আমি করে দিতে পারি। তারপরে কি বিএফএস, স্যার পলিথিনে তো 3 যোগ করতে হয়, তখন তো আলাদা হবে। হ্যাঁ স্যার পলিথিনে তো আবার 3 যোগ করি আমরা, তখন তো আলাদা মান হবে। এই যে 3 করছি তো, 3 করার পরেই তো আপনি এটা টান দিবেন। এটা তো জাস্ট রিপিটিটিভ ক্যালকুলেশনটা আপনি ইজি করে ফেলতেছেন। মানে একবার পরের গুলাতে বুঝছি। হ্যাঁ, একবার তো ফর্মুলা আপনি ঠিক মতো বসাইতেই হবে। প্রথমটা ফর্মুলা বসানোর পরে পরের সেলগুলোতে আমি করবো। তারপরে বিএফএস, তারপরে কি সিসি। এখন সব করার পরে এই যে একবার যখন সাম বের করলেন, তারপরে এটা টেনে দিলে তো বাকি সমস্ত সাম কি ইজিলি বের হয়ে আসবে। ধরেন এই যে আমি করি নাই, তাহলে এই যে একটা ফর্মুলা আমি বসাইলাম প্রথমে, ওকে। স্যার এটা আপনি ক্লাসে করাইলে বেশি বেটার হয় না স্যার? কি এটাই তো করবেন, এটা হলো প্রজেক্টের জন্য তো করবেন। এক্সেলেরটা আপনারা বলে মানে এক্সেল ইউজ করেন নাই এর আগে, বাট সিএসসি 100 তো আপনাদের এক্সেল প্রো হয়ে যাওয়ার কথা। এর জন্য এটা হলো, জি স্যার করছি তো অনেক আগে। হ্যাঁ এটা হলো আপনাদের, এটা কিছুই না, এটা হলো জাস্ট আপনার এক্সেল এর সাথে পরিচিত করাচ্ছি, ঠিক আছে? মানে কিভাবে এটাকে অ্যাপ্রোচ করবেন। তা আপনাদের বিভিন্ন ক্যালকুলেশনই আপনারা এভাবে প্রজেক্টে কি ক্যালকুলেশন সব এক্সেল দিয়ে করব আমরা? হ্যাঁ, এটা তো বলেই দিছি, এক্সেলই তো সব, ঠিক স্যার আছে? এটা কি অ্যাটাচ করতে হবে ল্যাব রিপোর্টে, নাকি জাস্ট বোঝানোর জন্য বলুন স্যার? কোনটা? এই যে এক্সেল। এই এক্সেল এর এটা যেটা, হুম। এটা হলো আপনাদের, আমি বলতেছি আপনাদের লাস্ট যে কাজটা বাকি আছে, আরেকটা হলো সেপটিক ট্যাঙ্ক করা, আরেকটা হলো এই যে বিওকিউ করা, ঠিক আছে? তো আমাদের বিওকিউটা অ্যাটাচ করতে হবে। বিওকিউ কি জিনিস? বিওকিউ হলো এই যে এটা একটা টেমপ্লেট আছে আপনাকে, এটা আমি দিয়ে দিব আজকে, যে একটা এই যে কনস্ট্রাকশন ওয়ার্ক করার জন্য এটার একটা টেমপ্লেট। যেমন দেখেন এখানে একদম সামারি অফ দ্য কস্ট দেওয়া আছে, এই যে সিভিল ওয়ার্ক, স্যানিটারি, ইলেকট্রিক, ফায়ার ফাইটিং, ফার্নিচার, এগুলো কই থেকে আসছে, এই যে এগুলা দেখেন পাশে এক একটা কি দেওয়া আছে, শীট দেওয়া আছে, এটার মধ্যে বসানো আছে, যেখান থেকে ওই টোটাল কস্টটা এখানে ডাইরেক্ট চলে আসবে। এই যে দেখেন লিংক করে দেওয়া আছে, সিভিল ওয়ার্কের এফ কলামের 208 নাম্বার রো এর ভ্যালুটা ও নিয়ে আসবে, ঠিক আছে? তা আমাদের যেটা করতে হবে, জাস্ট ফাইনাল ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। যেমন এই যে এটাতে যাই, এটা হলো সিভিল ওয়ার্ক, এগুলাতে আমরা যে জাস্ট হলো আমাদেরটা বসাবো, ঠিক আছে? যেমন আমাদের যে কোয়ান্টিটি যেটা হিসাব করছি, এখানে এটা বসায় ইউনিট রেট দিব, তাহলে ও ডাইরেক্ট এই যে এই দুইটা গুণ করে ক্যালকুলেট করে ফেলবে। বুঝতে পারছেন? স্যার এক্সেল ফাইলগুলো কি আপনি প্রোভাইড করবেন আমাদের, নাকি আমাদের নিজেদের তৈরি করা লাগবে? এটা দিয়ে দিব। এটাই জাস্ট আপনাদের কাজ হবে, জাস্ট হলো আপনারা মানে আপনাদের যেগুলো ভ্যালু দরকার, এই যে যেমন এই যে ম্যাক্স কনক্রিট, এই যে 1:3:6, এটার মধ্যে এই যে আপনাদের এই ভ্যালুগুলো বসায় দিবেন। এত কোয়ান্টিটি আসছে, এখানের ইউনিট রেট এত, তাহলে এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে, ঠিক আছে? এক্সেল ফাইল তো দিয়ে দিবেন স্যার আমাদের। হ্যাঁ এটা দিয়ে দিব, এটা দিয়ে দিব, ঠিক আছে? এটা পুরোটা কমপ্লিট করলে আপনাদের এই সিভিল ওয়ার্কের আপনারা যা যা করছেন, একদম নিচের দিকে যাই, এটাই হলো জাস্ট ফিল আপ করতে হবে, জাস্ট করছেন যেটা, তাহলে এই যে সাব টোটাল পাবেন। স্যানিটারি ওয়ার্ক যদি করেন, ইন্টারনাল ওয়ার্ক, এটা একদম পুরো প্রজেক্টের জন্য বলতেছি, ঠিক আছে? তো এই পুরোটা কমপ্লিট করলে দেখবেন যে এখানে ভ্যালু চলে আসছে। তো আমি যদি এটা আপনাকে একটা দেখাই, এখানে একটা ভ্যালু বসালাম, ধরেন কত বসাবো, 2 লাখ, ঠিক আছে? 2 লাখ না, অনেক লাখ হয়ে গেছে। যে এই যে দেখছেন আসছে ভ্যালু। তো সিমিলারলি যদি এই ভ্যালুগুলো অন্যগুলোর জন্য আসেন, দেখবেন টোটাল কস্ট আবার চলে আসছে। বুঝতে পারছেন? সো আমার আরেকটা টপিক বাকি, যেটা আমি শেষ করতে চাইছিলাম, সেপটিক ট্যাঙ্ক। সো যেহেতু বললেন, তাহলে আমরা নেক্সট ক্লাসে সেপটিক ট্যাঙ্ক শেষ করব। আর আপনাদের কাজ হবে, আপনাদের যে যেগুলো আপনারা ওই যে আপনাদের ল্যাব রিপোর্টে ক্যালকুলেট করছেন, ফাউন্ডেশন, কলাম,
তো ওই হিসাবে সামারি জিনিসগুলা থেকে এই যে এগুলা হলো ফিল আপ করা, ফিল আপ করে এই শুধু সিভিল ওয়ার্কটাই আর কি সাবমিট করলেই হবে, বাকিগুলো তো আর আপনারা ক্যালকুলেট করেন নাই and করবেনও না, যেমন স্যানিটারি ওয়ার্ক, এক্সটার্নাল ওয়ার্ক, ফায়ার অ্যালার্ম, ফার্নিচার, ঠিক আছে? সো এটা করে জাস্ট এটাই আমাকে অ্যাটাচ করে দিবেন, ওকে? এটা হলো আমাদের স্যার নেক্সট ক্লাস স্যার এটাই কি আমাদের প্রজেক্ট? এটা হলো আপনাদের অ্যাসাইনমেন্টের দেখেন সেপটিক ট্যাঙ্ক আর আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক শেষ হওয়ার পরে একটা দেওয়া আছে প্রিপেয়ার এন্ড বিওকিউ, বিল অফ কোয়ান্টিটি আছে ইন্ডেক্সে দেখেন। স্যার ইন্ডেক্সে তো আছে স্যার। হ্যাঁ ওটার কাজ হলো এটা, জাস্ট হলো এটা ফিল আপ করে জমা দিবেন, বুঝতে পারছেন? আর তাহলে আমাদের প্রজেক্ট করা লাগবে। হ্যাঁ প্রজেক্টের কাজ হলো আপনাদের ড্রয়িং ওয়াইজ আপনারা এক্সেলে এরকম ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে আপনারা ফাইনালি এই যে বিওকিউতে বসায় টোটালি সবকিছু জমা দিবেন, ঠিক আছে? মানে স্যার ফাইনালের জন্য আমরা আলাদা ড্রয়িং দেখাতে হবে স্যার বিওকিউ। হ্যাঁ প্রজেক্টে পুরোটাই এক্সেল, কোনো হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট এক্সেলে বসায় দিবেন। আচ্ছা আচ্ছা এই পুরোটা এক্সেলে আর বসাবেন। আমাদের এই প্ল্যান সিলেক্ট করে দেন আমরা করব এটা। হ্যাঁ প্ল্যান তো তো select আমরা আলাদা করছেন। প্ল্যান আপনাদের উপরই তো ছেড়ে দিছি, ওই যে আপনারা এক গ্রুপ তো সিলেক্ট করলেন কই, ওই যে পাশের বিল্ডিং এর দেয়ালেরটা, পাশের বিল্ডিংটাই চুজ করলেন না, ওটা ড্রয়িংটা আছে ওটা দিয়ে শুরু করেন। বাকিদেরও তো বলে দিছিলাম যে কোনো একটা ছোট প্রজেক্ট নিয়ে কাজ করেন, সমস্যা নেই। স্যার এখন যে সময় স্যার এখন ওইটা নিয়ে আর করব না স্যার, এখন স্যার ছোট দিকে একটা ড্রয়িং বা প্রজেক্ট নেব স্যার। আচ্ছা নিয়ে নেন স্যার এখন অনেক কম সময়। তাইলে ওই তো, বাট সব কম্পোনেন্ট যাতে ইনক্লুডেড থাকে, ধরেন 2 তলা বিল্ডিং করলো যাতে সবকিছু ইনক্লুডেড থাকে, তাহলেই হবে, সমস্যা নেই, জি ঠিক স্যার। আছে? আপনি 2 তলা বিল্ডিং এই করেন কিন্তু ইনোভেটিভ করেন, কেউ রেসিডেন্সিয়াল বিল্ডিং করলে আরেকজন হসপিটাল নিয়ে করেন, কেউ ধরেন কর্পোরেট নিয়ে করেন, তাও একটু ভেরিয়েশন থাকে, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। তাহলেই হবে, ওকে? এটাই প্রজেক্ট, সমস্যা নেই, বাট কম্পোনেন্ট গুলো যাতে কোনো কিছু বাদ না যায়, ওকে? মানে স্যার আপনি যা যা করেছেন সেগুলো সব থাকতে হবে। হ্যাঁ এটাই। এটা রেখে আপনি ধরেন 10 তলা বিল্ডিং 10টা ফ্লোর করতে গেলে অনেক সময় লেগে যাবে, তো 2-3 ফ্লোর করলেন, তাহলে আর কি সময়টা যাতে অপটিমাইজ থাকে, ঠিক আছে? তাহলে এতটুকুই, আমরা তাহলে নেক্সট ক্লাসে সেপটিক ট্যাঙ্ক শেষ করে দিব, আর এই বিওকিউ আপনাদের আমি দিয়ে দিব। স্যার সেফটি ট্যাঙ্কের স্যার পিডিএফটা দিয়ে দেন স্যার এখনই স্যার। এখানে দিয়ে দিবেন। জি স্যার আচ্ছা অ্যাটেন্ডেন্স কত? স্যার এখন না করলে স্যার আবার পরে মনে থাকবে না স্যার, স্যার এখনই দিয়ে দেন স্যার। আচ্ছা দিয়ে দিচ্ছি। সেপটিক ট্যাঙ্ক না এই যে ওয়াটার ট্যাঙ্ক? সবই দিয়ে দেন ওয়াটার ট্যাঙ্ক যেটা করেন স্যার। আচ্ছা ঠিক আছে, সবই স্যার দিয়ে চার্জ প্রায় শেষের দিকে অ্যাটেন্ডেন্সটা নিলে হয়। আচ্ছা রোল 1 ইয়েস স্যার। প্রেজেন্ট